আপনারা অনেকেই মনে করেন আমি অনপ্যাসিভ সম্পর্কে ভিডিও তৈরি করি, অনপ্যাসিভ সম্পর্কে আপডেট দেই। এই ভিডিওগুলো তৈরি করে হয়তোবা মাসে আমি লাখ লাখ টাকা ইনকাম করছি। অনেকেই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, আপনি তো শুধু আপডেট দিয়েই যাচ্ছেন, ইনকাম তো ভালোই পাচ্ছেন। হ্যাঁ ভাই, মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি। তা আপনি কি এখন খুশি না বেজার? অবশ্যই বেজার, যদি অনপ্যাসিভের ফাউন্ডার হন। কয় এই বেটা ভিডিও ছেড়ে লাখ লাখ টাকা ইনকাম করছে, আর ফাউন্ডাররা এখনও 1 টাকাও ইনকাম পাচ্ছে না। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, ইউটিউব থেকে ইনকাম করা যায়, এটা মিথ্যে কথা না, এটা সত্য কথা। ইউটিউব থেকে মানুষ ঘরে বসে কন্টেন্ট তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করছে, এটা সত্য। এটা সত্য, লাখ লাখ টাকা ইনকাম করছে। কিন্তু ভাই, এখানে চ্যানেলের কিছু ডিফারেন্স, চ্যানেলের কিছু প্রকারভেদ রয়েছে। আমার যে ইউটিউব চ্যানেল, এখানে কত সাবস্ক্রাইবার? এখন হয়তো বা 17,000 18,000 প্লাস সাবস্ক্রাইবার। আমার ভিডিওর ভিউজ হয় কত? 1,000 1,500 2,000 3,000 4,000 সর্বোচ্চ। আমার ইনকাম আসলে কতই আসবে? 15,000 20,000 30,000 40,000 50,000? কেমন মনে করছেন? কেমন চিন্তা ভাবনা করছেন? ভাই, আপনি একটু ইউটিউবে কাজ করে দেখুন না। আপনি তো অনপ্যাসিভের ফাউন্ডার, আপনারও কি যোগ্যতা বা ক্ষমতা রয়েছে অনপ্যাসিভে ভিডিও করার? কারণ আপনিও তো ফাউন্ডার, আপনিও তো আপডেট দিতে পারেন। ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেন, কথা বলেন, দেখবেন মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। যেমন আমি লাখ লাখ টাকা ইনকাম করছি। তখন অনপ্যাসিভের আশায় আর থাকতে হবে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকেই অনপ্যাসিভের ভিডিও করে। ভাই, আপনারা যা মনে করেন ততটা না। একটা চ্যানেল দাঁড় করানো, মনিটাইজ করানো কতটা কষ্টের, যারা ইউটিউবিং করে, যারা ইউটিউবে ভিডিও আপলোড করে, কন্টেন্ট তৈরি করে, তারাই জানে, তারাই বোঝে। তো আপনাকে আমি আমন্ত্রণ জানাবো, আপনাকে আমি বুঝাবো, আপনাকে আমি আমন্ত্রণ জানাবো, ইউটিউবে আসুন, একটা চ্যানেল ক্রিয়েট করুন, ভিডিও কন্টেন্ট তৈরি করুন, মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ভাইরাল হন। আপনার যদি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, আপনার একটা ভিডিও আপনি ছাড়লেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেল, তখন আপনি মাসে ভালো অ্যামাউন্টের একটা ইনকাম করতে পারবেন। মাসে 50,000 60,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ। তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন, বুঝুন, আমার ভিউজ আসে মাত্র 1,000 1,500 2,000, আমার ইনকাম আর কতই হবে? হয়তোবা চ্যানেলটা মনিটাইজেশনও পায়নি, আমি তো ওই ধরনের কন্টেন্ট তৈরি করি না। ফানি কন্টেন্ট কি তৈরি করি যে আমার ভিউজ হবে 1 লাখ 1.5 লাখ 1 মিলিয়ন 2 মিলিয়ন। যদিও ইনকাম পাই, সেই ইনকাম দিয়ে আমার পরিবারও চলে না, আর আমার নিজেরও চলে না। আপনাকে কি বুঝাতে পেরেছি? তো যারা ফাউন্ডার রয়েছেন, অনেকেরই ইচ্ছা থাকে ফেসবুকে কন্টেন্ট তৈরি করবেন, ইউটিউবে কন্টেন্ট তৈরি করবেন। ভাই, এখানে ভবিষ্যৎ আছে, আমি একবারে নাই বলবো না। যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর, তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আগে যেমন ইনকাম করতো ইউটিউব থেকে, ফেসবুক থেকে, তার 100 ভাগের মনে করেন 80 ভাগ কমে গেছে, 20 ভাগ আছে। কন্টেন্ট ক্রিয়েটররা 20 ভাগ পায়। আগে যদি 100 ভাগ পাইতো, এখন 20 ভাগ পায়, 80 ভাগ কমে গেছে। বুঝতে পারছেন? যারা ভাইরাল তারা তো ইনকাম করছে, আমরা তো আর অত ভাইরাল না।
আমার চ্যানেলে তো মিলিয়ন মিলিয়ন কাস্টমার নাই, সাবস্ক্রাইবার নাই। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে মূল কথাটাই হচ্ছে, এক কথায় আপনাকে আমন্ত্রণ তো জানাচ্ছি, আসুন। আপনি তো আপডেট পান, আপডেটগুলো শেয়ার করুন ফাউন্ডারের উদ্দেশ্যে। একটা চ্যানেল ক্রিয়েট করুন, দেখবেন ইনকাম পাবেন, ভালো অ্যামাউন্টের ইনকাম পাবেন। মাসে লাখ লাখ টাকা ইনকাম হয়তো বা সম্ভব, সেটা আপনার দ্বারা, এটা হয়তো বা আমার দ্বারাই নয়। ভাই, আপনার কাছে রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে ভিডিওগুলো যখন তৈরি করি, আপনি আপনার ব্যক্তিগত জীবনে দেখুন কত কিছুই করছেন। আমি ভাই একটা চাকরিও কিন্তু করি, কিন্তু ফাউন্ডারদেরকে আমি পজিটিভ রাখার চেষ্টা করি, আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি, যেটুকু সময় পাই কাজ করি। ওই সময়টার ভিতরেই কি আপনাদের জন্য আপডেটগুলো শেয়ার করি। তা আপনারা ওইভাবে নিয়েন না, বুঝতে পারছেন? ওইভাবে নিয়েন না যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি, হয়ে গেছে কাজ। না ভাই, অন প্যাসিভের আশায় আমিও আছি। অন প্যাসিভ থেকে আমি ইনকাম পাবো, আমি আমার স্বপ্ন পূরণ করবো, আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব, সেই আশায় আমি আছি, সেই আশা নিয়েই বেঁচে আছি। আপনি যেমন আশা নিয়ে আছেন, আমিও আশা নিয়ে বেঁচে আছি। তো আমিও অপেক্ষা করছি। তো ইনশাল্লাহ অন প্যাসিভ আপনাকে হতাশ করবে না, অন প্যাসিভ আপনাকে নিরাশ করবে না, অন প্যাসিভ আপনাকে হতাশ করবে না, নিরাশ করবে না। অনেক ফাউন্ডার কমেন্ট করেছেন, ভাই অন্যান্য কোম্পানি সম্পর্কে অন প্যাসিভের তুলনা কেন দেন? ভাই কেন তুলনা দিব না, আপনাকে বোঝার জন্যই তুলনা দিই। তারা যদি আজকে প্রতিষ্ঠিত কোম্পানি হতে পারে 8-10 বছর 15 বছর স্ট্রাগল করার পর, তাহলে অন প্যাসিভ 5 বছর স্ট্রাগল করছে, 6 বছর স্ট্রাগল করছে, অন প্যাসিভ কেন পারবে না? অন প্যাসিভ তো এখন একটা অবস্থানে আছে, মিলিয়ন মিলিয়ন কাস্টমার অন প্যাসিভ ইতিমধ্যে ক্রিয়েট করেছে, তার সফটওয়্যার এখনও মার্কেটে লঞ্চ হয়নি। তাহলে অন প্যাসিভের দ্বারা কেন সম্ভব নয়? অন প্যাসিভ তো ডিজিটাল প্রোডাক্ট নিয়েই কাজ করছে, ডিজিটাল সফটওয়্যার নিয়েই কাজ করছে। তো অন প্যাসিভের দ্বারাও সম্ভব, অন প্যাসিভও পারবে এবং আমাদের ফাউন্ডারের ভাগ্য পরিবর্তন করবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি যেহেতু ইউটিউবে কন্টেন্ট তৈরি করি, আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, যদি আপনাদের ইউটিউবে কন্টেন্ট তৈরি করার আগ্রহ থাকে আমাকে নক দিতে পারেন। কিভাবে কি করতে হয় আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এই জন্য ভিডিওটি করা। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখবেন, কারণ এটা আমার দরকার সামনে এগিয়ে যাওয়ার জন্য। ওকে।